ভাবির মুখে এমন কথা শুনে শুভর পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। ভেবেছিল ভাইয়ের বাসা থেকে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু ভাইয়ের বাসায় আসার কারণে ভাইয়ের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। তাই তো শুভ সিদ্ধান্ত নিল এখানে আর থাকবে না। শুভ রুমের দরজায় নক করে ভিতরে গেল। তখনও বন্যা মুন্নার সাথে ঝগড়া করিয়ে যাচ্ছিল। শুভকে দেখে বন্যা চুপ হয়ে গেল। শুভ মুন্নাকে বললেন, ভাইয়া, আমার একটা জরুরি কল আসছে, আমার এখনই বাড়ি যেতে হবে। শুভর কথা শুনে মুন্নার বুঝতে বাকি রইল না বন্যার ঝগড়া সবকিছু শুনেছে শুভ। তাই তো ভাই আমার অভিমান করে বাড়িতে চলে যাচ্ছে। মুন্না শুভকে বলতে লাগল, ভাই, তুই তোর ভাবির কথা কিচ্ছু মনে করিস না। তুই তো জানিস ও এমনিতে একটু রাগী। তুই এখানে থাকলে দেখবি তোর ভাবি একদিন ঠিক হয়ে যাবে। জবাবে বন্যা বললেন, ভাইয়ের জন্য দরদ একেবারে উতলে উঠছে, তাই না? বাড়ি যেতে যাচ্ছে, যাক না, সমস্যা কি? আবার যখন ওর ভালো লাগবে তখন আসবে। শুভ বলল, ভাবি ঠিকই বলেছে, আবার যদি কখনো সময় পাই এসে তোমায় দেখে যাব। শুভ এই কথা বলে ব্যাগটা ঘাড়ে নিতে মুন্না বলল, ভাই, অনেক দূর থেকে এসেছিস, তোর মুখ চোখ শুকিয়ে গেছে, সকাল থেকে মনে হয় কিচ্ছু খাসনি। চল, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে নেব। জবাবে বন্যা বলল, তোমার ভাইয়ের জন্য কেউ রান্না করে রেখেছে নাকি? যা রান্না করেছে আমাদের দুজনেরই তো হবে না। ও বাইরে থেকে কিছু খেয়ে নেবে, না হলে যাও দোকানে গিয়ে একটা রুটি কলা কিনে দিয়ে আসো। এবার আর শুভ চোখের পানি ধরে রাখতে পারল না। দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মুন্নাও কোনো প্রতিবাদ করল না। শুভ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে জলভরা চোখে ওখান থেকে চলে গেল। বন্যা মুন্নাকে বলতে লাগলো, চলো, প্রচুর ক্ষুধা লেগেছে, গিয়ে খেয়ে নেই। মুন্না বন্যাকে বললেন, তোমার ক্ষুধা লেগেছে, তুমি খাও, আমার এখন কোনো ক্ষুধা নেই। আর